নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 20শে জুন পশ্চিমবঙ্গের জন্মদিন। ঐতিহাসিক প্রেক্ষাপটটা আপনারা নিশ্চয়ই জানেন যে 1947 সালের 20শে জুন অবিভক্ত ভারতবর্ষের পশ্চিমবঙ্গের আইনসভায় বঙ্গভঙ্গের প্রস্তাব পাশ হয়ে গেছিল। হিন্দু বিধায়করা ভোট দিয়েছিলেন বঙ্গভঙ্গের সমর্থনে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে বিধানচন্দ্র রায়, ডক্টর মেঘনাথ সাহা, এমনকি বামপন্থী জ্যোতিবাবু রতনলাল ব্রাহ্মণও এই বঙ্গভঙ্গের প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন। সেই 20শে জুন 2026 পড়ছে শনিবার। রাজ্য প্রশাসনের ইচ্ছা ছিল যে 20শে জুনকে ছুটি হিসাবে ঘোষণা করার, কিন্তু যেহেতু শনিবার এমনিতেই সরকারি দপ্তর ছুটি, তাই এবছর 20শে জুনকে আনুষ্ঠানিকভাবে ছুটি দেওয়া সম্ভব হচ্ছে না। প্রশাসনের শীর্ষস্তরের থেকে ইঙ্গিত পেয়েছি যে জুলাই মাসের 6 তারিখ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী, সেই দিনটাকে স্মরণীয় করে রাখতে রাজ্য সরকার ছুটি দেবার ব্যাপারে মনস্থির করেছে। যদিও বিজ্ঞপ্তি দিয়ে সেটা কিছুদিন বাদেই হয়তো জানিয়ে দেওয়া হবে। আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, 30শে মে আনন্দবাজার পত্রিকায় 5-এর পাতাতে পরপর দুটো খবর প্রকাশিত হয়েছে এবং আনন্দবাজারের একটা চেনা বদমাইশি আছে, সেটা কিন্তু আবার প্রকাশ পেল। কীরকম? যে ভিন্ন ধর্মের একটা ছেলে মেয়ের বিয়ে, সেটা নিয়ে নাকি বিজেপি সমর্থকরা বাড়িতে চড়া হয়েছে, হুমকি দিয়েছে ইত্যাদি। প্রথম কথা, আপনারা কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু বলুন তো, একটা হিন্দু মেয়ে যখন কোনো মুসলমান ছেলেকে বিয়ে করলো, তখন সেটা বেশ সাজিয়ে গুছিয়ে আড়ম্বরের সাথেই হয়। কিন্তু একটা মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করলে পরিস্থিতিটা কি সেই রকম থাকে? যারা ভিন্ন ধর্মের বিয়ের পক্ষে সওয়াল করেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেন, বিয়ে হচ্ছে দুজন প্রাপ্তবয়স্কের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, সেখানে কেন গেরুয়া শিবির নাক গলাচ্ছে, এই ধরনের ন্যারেটিভ তৈরি করা শুরু হয়ে গেছে ভিতরে না গিয়ে। অর্থাৎ ইচ্ছে করে নতুন সরকারকে, বিজেপিকে, সংঘকে কালিমালিপ্ত করার জন্য এইসব আনন্দবাজারি চক্রান্ত কিন্তু শুরু হয়ে গেছে। প্রথম কথা, একটা হিন্দু মহল্লায় একটি বা দুটি মুসলিম পরিবার খুব স্বচ্ছন্দে থাকতে পারে, কোনো অসুবিধা হয় না, উল্টোটা হয় না। বাস্তবটা মেনে নিলেই বোধহয় সবার পক্ষে মঙ্গল। আর বাংলা এখন বদলে গেছে। এখানে লাভ জিহাদ চলবে না, ল্যান্ড জিহাদ চলবে না, রাস্তা বন্ধ করে নমাজ পড়া চলবে না, গো হত্যা চলবে না। আমি আশা করব শুভেন্দুবাবুর সরকার আগামী দিনে আরও একটি বলিষ্ঠ সিদ্ধান্ত নেবেন, যেটা অসমের হিমন্ত বিশ্ব শর্মার সরকার করেছে, যে মাদ্রাসা শিক্ষাটাকেই বন্ধ করে দেওয়া। যারা ওখানে পড়াশোনা করে তাদেরকে মেন স্ট্রিম এডুকেশনের সঙ্গে যুক্ত হতে হবে। তারা মাতৃভাষা শিখবে, ত্রিভাষা সূত্র মেনে আরও দুটো ভাষা শিখবে, কম্পিউটার সায়েন্স শিখবে, প্রিলিমিনারি সায়েন্স শিখবে, ইত্যাদি ইত্যাদি। মাদ্রাসা এডুকেশনের কোনো প্রয়োজন আছে বলে আমার অন্তত মনে হয় না। অসমের হিমন্ত বিশ্ব শর্মার সরকার এটা করেছে। আশা করব শুভেন্দুবাবুর নেতৃত্বাধীন সরকার কিছুদিন বাদেই এই সিদ্ধান্ত নেবে এবং ইউজিসি তারা চালু করবে। এখন বিতর্ক তো নানাভাবে তৈরি করার চেষ্টা করছে এই নতুন সরকারকে কালিমালিপ্ত করার জন্য। চক্রান্তের জাল বোনা শুরু হয়ে গেছে। দেখুন, আমলাতন্ত্র সবাই যে রাস্তায় এসছেন তা নয়।
এই আমলাতন্ত্রের ভিতরে এমন অনেকে আছেন যারা খালি খাতা জমা দিয়ে এক্সিকিউটিভ র্যাঙ্কে চাকরি পেয়েছেন। তারা তো নতুন সরকারের আমলে দিশেহারা বোধ করছেন, তারা তো অনেক গুরুত্বপূর্ণ পদেও আছেন, তারা কিন্তু এই সরকার সফল হোক সেটা চাইছেন না। শুভেন্দুবাবুদের এই বিষয়টাকে নিয়ে একটুখানি সজাগ থাকতে হবে। অন্তর্ঘাতের আশঙ্কা আছে। তৃণমূল বা বামেদের দিক থেকে কোনো রকম চ্যালেঞ্জ নেই। তৃণমূল তো ইতিহাস হয়ে গেছে, ও ডাস্টবিনে নিক্ষেপ হবে। বামেরা হীনবল, কংগ্রেসও ছন্ন ছাড়া। সেই অর্থে বিরোধীদের থেকে কোনো রকম চ্যালেঞ্জ এই মুহূর্তে সরকারের কাছে নেই, কিন্তু অন্তর্ঘাতের আশঙ্কা আছে। তার কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে যে বিতর্কটা তৈরি হচ্ছে সেটা সম্পূর্ণ অনভিপ্রেত। যারা দিদিমণির প্রসাদ পেয়ে ধন্যবোধ করতেন, 14 তলার অঙ্গুলি হেলনে যাদের সম্পাদকীয় নীতি স্থির হতো, অনেক মামা টামা খাদ্য টাদ্য না বুঝেও অবসরের পরে পদ পেয়েছিলেন, আরবান নকশালে ভর্তি বাংলা সংবাদ মাধ্যম, তারা অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনের ফর্ম নিয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। প্রথম কথা, লক্ষ্মীর ভাণ্ডার আগের সরকার বলেছিল 2,21,00,000 প্রাপক। এসআইআর এর পরে ছানবিন করে ইতিমধ্যেই প্রায় 5.5 লক্ষ ভুয়ো উপভোক্তার সন্ধান পাওয়া গেছে। মাসে 165 কোটি টাকা সরকারের এখন সাশ্রয় হচ্ছে, বছরে প্রায় 2000 কোটি টাকা। সরকারি মহলের বক্তব্য প্রায় 20-25 লক্ষ এরকম ভুয়ো উপভোক্তা আছে। অনেকে ছেলে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। তাহলে সরকারি প্রকল্পের লক্ষ্যটা কি? গরিব মানুষ, প্রান্তিক মানুষ, নিম্নবিত্ত মানুষ, লাইনের শেষ প্রান্তে দাঁড়ানো মানুষটাকে সহায়তা দেওয়া। একটা ওয়েলফেয়ার স্টেটের এটাই তো কাজ। তাহলে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে গেলে সমস্ত তথ্য দরকার, একটা তথ্য ভাণ্ডার গড়ে তোলা দরকার। আজকে ধরুন অন্নপূর্ণা ভাণ্ডার, আগামী দিনে আরও জনমুখী প্রকল্প আসবে, তাহলে বারবার তখন তো আর যারা আবেদন করবেন তাদেরকে ফর্ম ফিল আপ করার চক্কি সামলাতে হবে না। একবার ফর্মটা ফিল আপ করলে যাবতীয় তথ্য থাকবে তথ্য ভাণ্ডারে, এবং যারা পারবেন না বাড়ি বাড়ি লোক যাবে, শিবির তৈরি হবে, এবং ভবিষ্যতে নিশ্চয়ই ফর্মটাকে আরো সহজ করা হবে। প্রশ্ন হচ্ছে কেন এরকম এত তথ্য জানতে চাওয়া হয়েছে? এতে ব্যক্তি স্বাধীনতা হবে প্রশ্নচিহ্নের মুখে পড়বে, সাইবার অপরাধের সংখ্যা বেড়ে যেতে পারে। সবার তথ্য যদি চলে যায় অন্য কারুর হাতে, সরকারও জানতে পারলো না, বুঝতে পারলো না, তখন মারাত্মক বিপদ হতে পারে। এই যে ন্যারেটিভ তৈরি করছে যে গেল রব, প্রমাণ করতে চাইছে যে অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ভোট পাওয়ার জন্য বিজেপি এটা করেছে, আসল লক্ষ্য হচ্ছে মানুষকে হেনস্থা করা। সেই জন্যই তারা এত জটিল একটা ফর্ম বাজারে ছেড়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারের যারা আবেদন করতে চান, যারা পেতে চান, তাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে। আমার প্রশ্ন, যারা এসব কথা বলছেন, সরকারি টাকা কি হরিণ লুটের বাতাসা? যে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যার যোগ্যতা নেই, যিনি আয়কর দেন, ধরুন সরকারি চাকরি করেন বা করতেন, পেনশন পান, স্কুলে চাকরি করেন বা করতেন, নিয়মিত আয়কর দেন, তাদের পরিবারের সদস্যরা কি অন্নপূর্ণা ভাণ্ডার পেতে পারেন? যারা আয়কর দেন তারা মাসে 3000 টাকা কি পাওয়ার যোগ্য? আমাদের একটা তো ছানবিন করতে হবে। এ তো লক্ষ্মীর ভাণ্ডার নয়। দিদিমণি ভাবতেন যে হরিণ লুটের বাতাসা, সবাইকে দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও, এটা তো সম্ভব নয়।
তাহলে সবাইকে দিলে সরকারের যে বুনিয়াদি কাজ, পরিকাঠামো, চাকরি বা কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, শূন্য পদ পূরণ, এগুলো হবে না। তখন সবই কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট, সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ চালাতে হবে। আর দিদিমণি ভোট কেনার জন্য এটা করেছিলেন। শুভেন্দুবাবুর নেতৃত্বাধীন সরকার সংকল্পপত্রে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পূরণ করবে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার 2,21,00,000 মাতৃশক্তি পেতেন বলে তৃণমূল দাবি করেছিল। এই 2,21,00,000কে প্রকৃত এই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য, এই প্রশ্নটাই তো আসছে। আয়কর দেব মাসে 1500 টাকা করে নেব বলে আমরা খোলামখুচি নয় তো। তাহলে সেটা রেকটিফাই করার চেষ্টা হচ্ছে, একটা নির্ভুল তালিকা। তাহলে নির্ভুল তালিকা বানানোটা তো খুব দরকার সবার ক্ষেত্রে। তখন এই আনন্দবাজার বলুন, কিছু কাগজ বিভ্রান্তি ছড়াচ্ছে, মানুষকে উস্কে দিচ্ছে, প্রথম থেকেই সরকারকে ডিসক্রেডিট করার চেষ্টা। এগুলো আমরা সব বুঝি, আনন্দবাজারের খেলা আমরা বুঝি। সূক্ষ্মভাবে বদমাইশিগুলো করে যাচ্ছে। এবং 30শে মে ভিন্ন ধর্মের বিয়ে নিয়ে একটা দুটো প্রতিবেদন 5 পাতায় অনেকটা স্পেস খেয়েছে। এটারও লক্ষ্য ওই নতুন সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা খুব সুকৌশলে করে। আরবান নকশাল ডমিনেটেড না, দেখবেন ওই আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় নীতি যারা নিয়ন্ত্রণ করেন সবকটা আরবান নকশাল। রাষ্ট্রবাদী ধ্যান ধারণার সাথে এদের কোনো মানে সম্পর্কই নেই। ভয়ঙ্কর রকম বিজেপি বিদ্বেষী, সনাতনীদেরও পছন্দ করে না, এবং এরা চায় তোষণ করা হোক, তোষণ করা হোক। এই যে ঈদের নামাজ রেড ডোর থেকে উঠে গেল, চিরকালের জন্য উঠে গেছে, ও আর ফিরবে না। এদের কিন্তু খুব লেগেছে। কি হলো, সংখ্যালঘুদের সঙ্গে এত বড় প্রতারণা করলো বিজেপি সরকার, এখন চুপ করে আছে। দেখবেন পরবর্তীকালে এটাকে ওরা ইস্যু করবে। এই হচ্ছে বাংলার মিডিয়ার আসল চেহারা, আসল চেহারা। আরবান নকশাল সেকুমাকু ইকোসিস্টেমের অংশ। বিজেপির পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা এরা হজম করতে পারছে না এবং পারবেও না। এরা কিন্তু চেষ্টা করবে নানাভাবে ন্যারেটিভ তৈরি করে মানুষের মনে বিভ্রান্তি ছড়িয়ে দিতে, বিতর্কের জন্ম দিতে, যে বিতর্কের কোনো প্রয়োজনই নেই। বলা হচ্ছে, শুভেন্দুবাবু বলেছেন, কাউকে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করুন। বাড়ি বাড়ি যাবে প্রতিনিধিরা ফর্ম ফিল আপ করার জন্য, শিবির হবে। তাও দেখুন বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে। এটা ইচ্ছাকৃত, ইচ্ছাকৃত। প্রথম থেকেই এই সরকারের প্রতি মানুষের মনে একটা বিরূপ মনোভাব তৈরি করার চেষ্টা করছে এরা। এই খেলা কিন্তু সফল হতে দেয়া যাবে না। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. যাবে না। এখন এসআইআর কে সুপ্রিম কোর্ট বৈধতা দেওয়ার পর এরা বলছে এবার এনআরসির দিকে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। আচ্ছা, ভারতবর্ষটা কি ধর্মশালা? যে আসবে সে থাকবে, পরিচয়পত্র জোগাড় করে নিয়ে জনসমুদ্রে মিশে যাবে, কাজের বাজারে ভাগ বসাবে, কেউ কেউ বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবে। আরে আমাদের দেশের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, সেই সরকার কোন দল তৈরি করবে সেটা নির্ধারণ করবেন ভারতীয়রা ভোটের মাধ্যমে। অনুপ্রবেশকারীদের তো এখানে কোনো স্থান নেই। তার জন্যই তো এসআইআর করা। দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সির ট্রাইব্যুনাল যাদের নাম বাদ দিয়ে দেবে, তারা দেশের নাগরিক কি নাগরিক নয় সেটা তো যাচাই করতে হবে। ট্রাইব্যুনাল তো অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গড়া। সেখানে যদি একজন ভোটারের নাম
বাদ চলে যায়, ট্রাইব্যুনাল তাহলে আবেদন খারিজ করে, সে দেশের নাগরিক কি নাগরিক নয় সেটা নির্ধারণ করা হবে না। এ চলতে পারে নাকি? এই অনুপ্রাণিত সংবাদ মাধ্যম কিন্তু এই বিষয়টা নিয়ে ঘোঁট পাকাচ্ছে, শুরু হয়ে গেছে। এনআরসি করার চেষ্টা, এসআইআর এর আড়ালে, আর রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সব বিষয় নিয়ে তাদের বক্তব্য আছে। শোচনীয়ভাবে হারবে আবার 2029-এ উত্তরপ্রদেশে, যেখানে ভোট হবে সেখানে হারবে কংগ্রেস, কারণ কংগ্রেসের প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই। রাহুল গান্ধী আরবান নকশালদের সঙ্গ করায় দেশের মানুষের অ্যাসপিরেশনও বুঝতে পারেন না। ওয়েলথ ক্রিয়েটারদের প্রতি রাহুল গান্ধীর যে ঘৃণা, সেটা সাধারণ মানুষকে, যুব সমাজকে যত দিন যাচ্ছে তত কংগ্রেসের থেকে বিচ্ছিন্ন করছে। আর এই রাজ্যের সবথেকে প্রচলিত সংবাদপত্রটি একসময় এআইসিসির এক্সটেনশন হিসেবে কাজ করত। সেই ইকোসিস্টেম সক্রিয়, জনদেবতার আয় দিয়েছে বিজেপির সরকার, এসছে, প্রকাশ্যে কিছু করতে পারছে না, ভিতরে ভিতরে জ্বলছে, আর ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যেমন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ নিয়ে যে ন্যারেটিভ এরা তৈরি করতে চাইছে, এটা মানুষকে বিভ্রান্ত করা। ভিন্ন ধর্মের বিয়ে নিয়েও একই কাণ্ড করছে তারা, একই কাণ্ড। দেখবেন বাংলার কাগজ মাঝে মধ্যে খবর করে যে একটি হিন্দু মন্দিরে রক্ষণাবেক্ষণ করছেন মুসলমানরা। খুব ভালো কথা, করুন রক্ষণাবেক্ষণ। প্রশ্ন হলো যে মন্দিরটা যিনি করেছিলেন বা যে পরিবারের পক্ষ থেকে মন্দিরটা তৈরি করা হয়েছিল, সেই পরিবার কোথায়? কেন তারা গ্রামে নেই? কেন তারা গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে বা অঞ্চল ছাড়তে বাধ্য হয়েছে? সে সম্পর্কে একটি শব্দ তারা কিন্তু খরচ করে না। এই ধরনের ন্যারেটিভ তৈরি করে আত্মপ্রসাদ লাভ করে, নিজেদের ধর্মনিরপেক্ষ প্রতিপন্ন করার চেষ্টা করে। সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে এরা নীরব থাকে। আর সংখ্যাগরিষ্ঠ সমাজের সামান্য ত্রুটি বিচ্যুতি হলে এমন চিৎকার করে যে তখন মনে হয় যে দুনিয়া রসাতলে গেল। এদেরকে চিনে রাখুন, এরা খুব বিপজ্জনক শক্তি। ভারতবর্ষে অমিত শাহ বলেছেন 31শে মার্চ 2026 নকশাল মুক্ত হয়েছে, কিন্তু ওই বনে জঙ্গলে থাকা, দান্তেওয়াড়ায় থাকা, বস্তারে থাকা তারা হয়তো সারেন্ডার করেছে বা কেউ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হচ্ছে, কিন্তু এদের সিম্প্যাথাইজারদের নেটওয়ার্কটা কিন্তু খুব শক্তিশালী। তাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক, পাবলিক ইন্টেলেকচুয়াল অনেক আছে। পশ্চিমবঙ্গেও তারা বেশ শক্ত। 2011-র আগে এরা তোলামূলের সঙ্গে ছিল, এখন চুপ করে আছে, শীত ঘুমে আছে, কিন্তু চেষ্টা করছে ফোঁস করার। এদেরকে ফোঁস করতে দেয়া চলবে না। অনর্থক বিভ্রান্তি, বিতর্ক ছড়িয়ে নতুন সরকারকে বা নতুন সরকারের ভাবমূর্তিকে এরা নষ্ট করার চক্রান্ত করছে। শুভেন্দুবাবু সরকারকে এই ধরনের চক্রান্ত থেকে সজাগ থাকতে হবে। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কুলিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড,
যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।